এই যে দিভাইয়ের লুকটা আমি ক্যাপশন দিয়ে পোস্ট করেছিলাম, বনেদি বাড়ির বউঠান বা মল্লিক বাড়ির বউঠান, সেটা দেখে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে এরকম ক্যাপশন দেওয়ার মানেটা কি, মানে সত্যিই কি বনেদি নাকি ওটা আর্টিফিশিয়ালভাবে আমি বলেছি। তো সেটার কনফিউশন দূর করতে আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছিলাম। অনেক দিনই ভাবছিলাম যে ভিডিওটা পোস্ট করব 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 করে করা হয়ে ওঠেনি কাজের চাপে। তো সেদিন ভোর 5টার সময় উঠে আমি নিউ টাউন থেকে রওনা দিয়েছিলাম শিবপুর, হাওড়া। তো সেদিন আমার কল টাইম ছিল 7:30। তো আমি সেই মতোই ভোরবেলায় 5টার সময় ঘুম থেকে উঠে রওনা দিই। র্যাপিডো দাদা চলে আসে এবং আমাকে নিয়ে দৌড় দেয় শিবপুরের দিকে, মানে হাওড়া শিবপুরের দিকে। তো আমি যেতে যেতে ক্লিপ নিচ্ছিলাম আর ভাবছিলাম, মানে ঘুম থেকে মানে চোখ ডলতে ডলতে যাচ্ছিলাম। লিটারেলি আগের দিন আমার কাজ ছিল এবং তারপরের দিন ভোর ভোর উঠে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স গেইন করছিলাম যে ব্যাক টু ব্যাক কাজ থাকলে কীরকম কষ্টটা যায়। তো মানে আর কি আমার যে গুরু আছে মৈত্রী ম্যাম, তাকে দেখে আমি ফলো করার চেষ্টা করি, কতটা পারি আমি জানি না, কিন্তু ম্যাম এত ব্যাক টু ব্যাক কাজ করে কি করে মানে ক্লান্তহীনভাবে তারপরের দিনও ব্রাইড করতে যান, সেটা আমার সেদিনকে মানে হাড়ে হাড়ে আমি টের পাচ্ছিলাম যে ম্যাম তাহলে কতটা কষ্ট করে। আমাদের তো তবু একটা দুটো কাজ থাকে, ম্যামের তো অনেক কাজ থাকে। গড গ্রেস কি আমি ম্যামের কাছ থেকে শিখে আমিও কাজ পাচ্ছি এবং খুব দ্রুতই এগোচ্ছি বলতে গেলে, নজর না লাগুক। তো এইসব কথা থাক। তো সবাই যেটা আমাকে জিজ্ঞাসা করছিল যে এই যে বনেদি বাড়ি বলাটা কি আর কি নিয়ম, তো সেই দিন সে দিভাইয়ের ছিল মেয়ের অন্নপ্রাশন, আর ওটা সত্যিই একটি বনেদি বাড়ি ছিল। আর ওনারা খুব ট্র্যাডিশন ফলো করে। দেখবে যে সাজের মধ্যে বা জুয়েলারির মধ্যেও এমন অ্যাক্সেসরিজ আছে যেগুলো ওনাদের পরতেই হতো, মানে যেরকম নাকের নথটা পরতেই হতো অন্নপ্রাশনে। মানে এরকম কে পরে আমি জানি না এখনকার দিনে, বাট ওনাদের ওটা ট্র্যাডিশন, ওটা ফলো করতে হয় আমাকে বলছিল। দেন খোপার পেছনে এমন একটা সাবেকি খোপার কাটা আছে যেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে, সেটাও মানে আর কি ওরকম বনেদি লুকসই দেয়, মানে ওগুলো বলে দিয়েছিল যে তোমার পড়তেই হবে। তো আমি অন টাইম ওখানে পৌঁছে যাই। যখনই আমি মানে আর কি ওনাকে কল করতে যাব তো ওনারই কল আসে, তো আমি ভিতরে ঢুকে যাই এবং তারপরে দিভাইয়ের রিকোয়ারমেন্ট শুনে নিই। কেমন আছো? ভালো আছি। বলো আজকে আমার কাছে কি চাও? আমি তো আমার মেয়ের যেহেতু অন্নপ্রাশন, তো আমি একটু সোবার সাটল একটা লুক চাইছি। আর কিন্তু আমি পরবো লাল বেনারসি, তো বাকি তোমার ওপর, তুমি যেমন ভাবে। ঠিক আছে, চলো দেখা যাক কতদূর করেছে। টাটা। বলো দি ভাই সেজে কেমন লাগলো? আমি তো খুবই মানে স্যাটিসফাইড তোমার কাছে সেজে, ভীষণই ভালো লেগেছে। রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে? একদম একদম যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। একটু ঘোরো, আমি হেয়ারস্টাইলটা নিয়ে নিই। তো দিভাইয়ের কমপ্লিমেন্ট আমাকে দিয়েই দিল। এবারে পালা তোমাদের, তোমরা চট করে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের এই লুকটা কেমন লাগলো, এবং দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণে বাই বাই।